আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরা কারা? কারা আপনাকে মারবে? এই মুচি, এই রাস্তা দিয়ে একটা মেয়েকে পালাতে দেখেছিস? না না, কই, আমি তো কোনো মেয়ে দেখিনি। এই চল সবাই। ওরা তোমার পিছু নিয়েছিল কেন? কারা ওরা? কিছু তো বলো। তোমার বাড়ি কোথায়? চলো তোমাকে বাড়িতে রেখে আসি। না, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে ওরা আমাকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? ওরা এমএলএর লোক। কিরে, তোকে না বলেছিলাম 3 দিনের মধ্যে বাড়ি খালি করে দিতে? আজ 7 দিন হয়ে যাচ্ছে, এখনো তুই বাড়ি খালি করিসনি? না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এটা আমার বাপের ভিটে। বাপের ভিটে? এই কালো এমএলএ যেখানে পা রাখে জায়গাটা তার হয়ে যায়। শুধু তোর এই বাড়িটার জন্য পিছনে এত বড় আমার প্লটটা ব্লক হয়ে পড়ে আছে। তুমি শত চেষ্টা করলেও আমি বেঁচে থাকতে এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। বেঁচে থাকতে দিবি না? তাহলে মর। তোরা আমার স্বামীকে খুন করেছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। তোদের সবাইকে জেলের ঘালে টানিয়ে ছাড়বো। এই লালু, এই মহিলা বলে কি রে? এই কালো এমএলএ কে জেল খাটাবে? এই কালো এমএলএ কোনো অপরাধের প্রমাণ রাখে না। লালু, খতম করে দে। ওকে বস। মা! তানিয়া, তুই এখান থেকে পালিয়ে যা মা, পালিয়ে যা। তুই এখান থেকে চলে যা, না হলে তোকেও শেষ করে দেবে। মা! আব্বা! পালা মা, পালা। তুই এখান থেকে পালিয়ে যা। ধর ওকে, ওটাকেও শেষ করে দে। তাহলে এখন তুমি কি করবে? বাড়ি গেলে তো তোমাকেও মেরে ফেলবে। বরং তুমি একটা কাজ করো, আমার সঙ্গে আমার বাড়ি চলো। গুরু গুরু, তোমার নতুন গার্লফ্রেন্ড আসছে। কোনটা রে? ও রাশি। এসো বেবি এসো, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি সত্যি বলছো আমার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ ডার্লিং, তোমার জন্যই অপেক্ষা করছি। তাহলে আজকে প্রোগ্রাম কি? ডার্লিং, আজ তোমাকে নিয়ে সিনেমায় যাব। সাবির, দুটো অনলাইনে টিকিট বুক কর। দুটো কেন? আমি কি যাব না? তোকে গেলে হবে না, এইদিকে রিমিকে কি সামলাবে? তুই এদিকটা সামলা, আমি ওকে নিয়ে একটু এনজয় করে আসি। ওকে গুরু, তাহলে তোমাদের আমি এক্ষুনি দুটো টিকিট বুক করে দিচ্ছি। ডার্লিং, লেটস গো। ওকে বেবি।
তুমি এখনো কান্না করছো? আর কান্না করো না, কারো বাপ মা সারা জীবনের জন্য বেঁচে থাকে না, তোমাকে শক্ত হতে হবে। ওই শয়তানগুলো আমার চোখের সামনে আমার বাপ মাকে মেরে ফেললো, তার সঙ্গে সঙ্গে আমার সব স্বপ্নগুলো শেষ হয়ে গেল। স্বপ্ন? কি স্বপ্ন তোমার? আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, আর কয়েক মাস পরে ফাইনাল এক্সাম। তুমি বলো না আমি এখন কি করব? দুষ পাগলি, সামান্য এই ব্যাপার, তুমি চিন্তা করো না। তুমি পরীক্ষা দিবে, নিজের পায়ে দাঁড়াবে, এখন থেকে তোমার সমস্ত পড়াশোনার দায়িত্ব আমার। তুমি কি জানো পড়াশোনা করার জন্য অনেক খরচা? তুমি জুতো পালিশ করে কতই বা ইনকাম করো? জুতো পালিশ করেও যদি না হয়, তাহলে আমি অন্য কাজ করেও তোমার স্বপ্ন পূরণ করব। তুমি কি সত্যিই পারবে? হ্যাঁ, আমি পারবো। এই পৃথিবীতে তোমারও কেউ নেই, আমারও কেউ নেই। আজকের পর থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। তুমি এখন রেস্ট নাও। তানিয়া, আমি তাহলে কাজে বেরোলাম। তুমি সময় মতো কলেজ চলে যেও। আর হ্যাঁ, কলেজে গিয়ে আবার উল্টোপাল্টা জিনিস খেও না। তোমার জন্য টিফিনে খাবার প্যাক করা আছে, নিয়ে যাবে। ঠিক আছে। গুরু গুরু, নতুন আইটেম। তাই তো রে, আগে তো দেখিনি। যাও গুরু, একটু ভাব জমিয়ে আসো, আইটেমটাকে ছিপে তুলতে হবে। বলছিস? এই তো আমার 1-2 এর ব্যাপার। হাই, আই এম রাজ। ইওর নেম? আমার নাম তানিয়া। সো সুইট নেম। এই মেয়েটারও কপাল পুড়লো। তানিয়া, তানিয়া, এই নাও। তুমি বলেছিলে না তোমার কিছু টাকার প্রয়োজন? এ কি, তোমার হাতে তো ফুসকা কেন? আর বলো না, হাতুড়ি মারার অভ্যাস নেই তো, তাই হাতে ফুসকা নিয়ে নিয়েছে। হাতুড়ি মানে? আলামিন ভাইয়ের সঙ্গে। তুমি আমার জন্য এত পরিশ্রম করছো? এতে পরিশ্রমের কি আছে? আমরা পুরুষ মানুষ, আমাদেরকে এইটুকু কষ্ট সহ্য করতেই হবে। থাক এসব কথা, তুমি বলো তোমার কলেজ কেমন চলছে? খুব ভালো। জানো, আজ কলেজের একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছে। খুব ভালো ছেলে। তোমার সঙ্গে ওর একদিন আলাপ করিয়ে দেব। তাই বুঝি? একদিন আলাপ করিয়ে দিও। এত আর্জেন্ট ডাক পাঠিয়েছো, কি হয়েছে? আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এ কি বলছো তুমি?
আমি ঠিকই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বিয়েটা করে নিতে হবে। বিয়ে তোমাকে করতে পারবো না, বরং কিছু টাকা দিচ্ছি, আবাসন করিয়ে নাও। টাকা? টাকার জন্য তো আমি তোমাকে ভালোবাসিনি। আরে পাগলি, টাকাই সব। টাকা ছড়ালে তোমার মতন হাজারটা মেয়ে পাওয়া যাবে। আর বিয়ে বিয়ে আমি তোমাকে করতে পারবো না। গুরু, তানিয়া মনে হচ্ছে আমাদের সব কথা শুনে নিয়েছে। তানিয়া দাঁড়াও, দাঁড়াও তানিয়া, তুমি এখানে কখন এলে? এখানে না আসলে তোমার আসল চেহারাটা দেখতে পেতাম না। আমি তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম। তুমি এত নোংরা ছিলে। কি ব্যাপার? কি হয়েছে তোদের? বাংলা পাঁচের মতন মুখ করে বসে আছিস, কিছু বলছিস না যে? আঙ্কেল, একটা মেয়ের জন্য একটা ছেলে এসে গুরুকে বেধড়ক মেরে চলে গেছে। কি? একটা মেয়ের জন্য একটা ছেলের কাছে মার খেয়ে এসে এখানে কাপুরুষের মতন বসে আছিস? মানিক, এদের সঙ্গে নিয়ে মেয়েটাকে আর ছেলেটাকে তুলে নিয়ে আয়। ওকে বস। এ তো মেঘনা চাইতেই জল রে। হ্যাঁ বস, আমরা এতদিনে যে মেয়েকে খুঁজে বেড়াচ্ছিলাম এ তো সেই মেয়ে। শাবাশ বেটা, এতদিনে একটা কাজের মতন কাজ করেছিস। আপনারা কারা? আমার তানিয়াকে কেন তুলে নিয়ে এসেছেন? মানিক, এটা আবার কে রে? বলা নেই কয়া নেই, দুম করে এন্ট্রি। বস, এ একটা মুচি, সবার বুট পালিশ করে বেড়ায়। এ মুচি ওরই নাগর। তাই নাকি? তাহলে ওকে মারার আগে ওর নাগরটাকেই খতম করে দে।
হবে? তুমি বলেছিলে না আমার সব দায়িত্ব নেবে, আমার সব স্বপ্ন পূরণ করবে। আমার সমস্ত স্বপ্ন শেষ করার মূল হচ্ছে এরা। এই শয়তানগুলো আমার আব্বু মাকে মেরেছে। ওঠো হুমায়ুন, ওঠো।